সরল দৈর্ঘ্যগতি চ্যাপ্টারের চলছে এটা, তাই তো? একটা কোশ্চেন দিয়েছি, ঠিক না? একটা কোশ্চেন দিয়েছি, সেই কোশ্চেনটা কি না প্রবলেম সেট 2 এর 3 এর কোশ্চেন, তাই তো? প্রবলেম সেট 2 এর 3 এর কোশ্চেন। এর আগে যা কিছু হয়েছিল সেগুলো সবাই একবার রিভিশন দিয়ে কমপ্লিট করে নিবি থিওরিগুলো। আজকের আমরা করাবো সরল দৈর্ঘ্যগতির শক্তি, ঠিক আছে? শক্তি কি কি হতে পারে, গতিশক্তি, স্থিতিশক্তি, মোট শক্তি এটা হবে। এবং সরল দৈর্ঘ্যগতির গ্রাফ, যেটা সাইন সাইন থিটার গ্রাফ, কস থিটার গ্রাফ জানলেই চলে আসবে, ঠিক আছে? তো আমরা সেগুলো এক এক করে দেখব। তার আগে একটা কোশ্চেন দিয়েছি যেটা আগের টপিকের ওপরেই বেস করে আছে। 3 এর কোশ্চেন, যে এক্স ইজিক্যালস টু প্রবলেম সেট 2, এটা তাই না? ছায়া প্রকাশনী বইয়ের প্রবলেম সেট 2। 3 এর কোশ্চেন কি বলেছে, যে সাইন টি এক্স ইজিক্যালস টু ব্র্যাকেটের উইথিন ব্র্যাকেট সাইন টি প্লাস কস টি, কস টি ব্র্যাকেটের বাইরে সেন্টিমিটার, বলছে এই সমীকরণটি এক্স অক্ষ বরাবর সরল দৈর্ঘ্যগতি প্রকাশ করে। এক্ষেত্রে বিস্তার, পর্যায়কাল, সর্বোচ্চ বেগ এবং সর্বোচ্চ ত্বরণ নির্ণয় করো। ক্লিয়ার? তো আমি যদি বলি এখানে কোশ্চেন, যে প্রথম কথা, সাইন টি একটা এসএইচএম, নিজে সাইন টি একটা এসএইচএম। যদি আমি ভালো করে দেখি যে সাইন টি মানে কি 1 ইন্টু টি, মানে আমরা সাইন যদি ওমেগা টি বলি তাহলে এখানে ওমেগা কত, 1, বোঝা যাচ্ছে ওমেগার ভ্যালু কত, 1। তো এটা একটা এসএইচএম, এটাও একটা এসএইচএম, দুটো এসএইচএম এর প্লাস দেওয়া আছে মানে কি উপরিপাতিত হয়েছে, তাদের রেজাল্টেন্ট এসএইচএম হবে, কেন কি দুজনের ওমেগা সেম 1 1 করে আছে। তাহলে এটা একটা এসএইচএম হবে, প্রথম আমরা বুঝে গেলাম। এটাকে আমাদেরকে কি করতে হবে, রেজাল্টেন্ট যে এসএইচএম হচ্ছে সেটাকে লিখতে হবে। তাহলে এক কাজ করবো কি না, সাইন টি এখানে আছে থাক, প্লাস কস টি কে আমরা বড়জোর কি লিখতে পারি, কস কস টি প্লাস 90 ডিগ্রি, ঠিক না? কস টি প্লাস 90 ডিগ্রি। তাহলে এদের মধ্যে দশা পার্থক্য কত হচ্ছে, এগুলো আমি আর কিন্তু বলছি না কেন টি প্লাস 90 করছি, বারবার বলেছি। তাহলে এটা একটা এসএইচএম, এটা একটা এসএইচএম, ঠিক না? তো এখানে আমরা কিভাবে দেখি, যে সরি সাইন হবে, সাইন সাইন হবে, এটা সাইন হলো। তাহলে এখানে দুটো এসএইচএম আছে, এরো সাইন এরো সাইন। এখানে দুজনের মধ্যে দশা পার্থক্য কত হচ্ছে, 90 ডিগ্রি, ঠিক আছে? দুজনের মধ্যে দশা পার্থক্য কত হচ্ছে, 90 ডিগ্রি। আচ্ছা, যদি বলি এর বিস্তার কত, 1, এরও বিস্তার 1, মানে এখানে দুজনের বিস্তার 1। তাহলে আমরা করব কিভাবে, এটা হচ্ছে বিস্তার 1 আর একটার বিস্তারও 1, এবং এদের মধ্যে কোণ হচ্ছে কত, 90 ডিগ্রি, ঠিক আছে? ফেজর ডায়াগ্রাম করছি, তাহলে এদের লব্ধি কত হবে, রুট ওভার অফ 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, কস তো 90 ডিগ্রি হচ্ছে এখানে, তাহলে কত হচ্ছে, √2। তাহলে এদেরকে যদি আমি দুজনকে একসঙ্গে লিখি তাহলে আমার কি লেখা উচিত, √2 সাইন, এখানে ওমেগা টি মানে শুধু টি, প্লাস কোণ কত হবে সেটা আমরা কি করে করব, দেখ এই প্রথমটা যেটা ছিল এইটা, এই দিকেরটা ছিল সাইন টি আর এই দিকেরটা ছিল কি সাইন টি প্লাস 90। এখন আমি এই কোণটা বার করব, যদি আমি ধরি যে এই কোণটা থিটা আমার, তাহলে ট্যান থিটা কত হবে, ট্যান থিটা হবে এদিকেরটা 1 মানে এটাও 1, 1/1, তাহলে কত হচ্ছে, 1 হচ্ছে, মানে থিটা হচ্ছে কত, 45 ডিগ্রি, 45 ডিগ্রি। তো কথা হচ্ছে যে রেজাল্টেন্টটা আমি কি, রেজাল্টেন্ট যে এসএইচএম হচ্ছে তার অ্যামপ্লিটিউডটা √2 লিখে দিয়েছি, কিন্তু এখানে এই প্রথমটা ছিল কি সাইন টি, এই জন্য সাইন টি লিখে দিয়েছি। আর রেজাল্টেন্ট যেটা বেরোলো সেটা প্রথমটার থেকে কত কোণ এগিয়ে আছে, থিটা কোণ, মানে 45 ডিগ্রি, তাহলে কি হবে, প্লাস 45 ডিগ্রি, ঠিক আছে? প্লাস 45 ডিগ্রি। এবার আমাদের কোশ্চেনে যেটা বলেছে এটা না লিখলেও চলে যেত, যদি বা কোশ্চেনে বলতো যে প্রাথমিক দশা তাহলে আসতো, ঠিক না? আচ্ছা, এখানে প্রশ্নতে কি বলেছে, এক্ষেত্রে বিস্তার, বিস্তার মানে কোনটা হবে, এটা এই কোশ্চেনটা হচ্ছে এই কোশ্চেন। আচ্ছা, এটা টুকবি তোরা, টুকেনে সময় দিচ্ছি, টুকেনে। এই কোশ্চেনটা দেখতে কিরকম হচ্ছে, এটা আমি যে লিখেছি এটা হচ্ছে কোথাও না কোথাও এক্স সমান এ সাইন ওমেগা টি প্লাস ফাই এর মতো, তাই না? এ সাইন ওমেগা টি প্লাস ফাই এর মতো, এটা একটা এসএইচএম এর ইকুয়েশন। এখানে এটা হচ্ছে কি বিস্তার, তাহলে বিস্তার হচ্ছে কত, √2, ঠিক না? তাহলে লিখবো কি বিস্তার, এর বিস্তার, বিস্তার সমান কত হচ্ছে, √2, তুলনা করে আমরা পাচ্ছি বিস্তার সমান √2। তারপর হচ্ছে কি পর্যায়কাল, পর্যায়কাল করব কিভাবে, এখানে কম্পাঙ্ক দেখ, যদি বলি ওমেগা, এখান থেকে আমরা আসছি কি, দেখ এটার সঙ্গে তুলনা করলে কি হচ্ছে, ওমেগা
ওমেগা টি মানে শুধু টি আছে, তার মানে ওমেগার মান কত 1, তাহলে ওমেগা টি ইজ ইকুয়ালস টু শুধু টি, তার মানে ওমেগা কত হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা, এটা হচ্ছে কি কৌণিক কম্পাঙ্ক, তাই না? আর আমরা জানি টি ইজ ইকুয়ালস টু 2 পাই বাই ওমেগা, টি ইজ ইকুয়ালস টু 2 পাই বাই ওমেগা, তাহলে পর্যায়কাল কত হচ্ছে 2 পাই বাই 1, মানে 2 পাই সেকেন্ড, ঠিক না? এটা হচ্ছে কি পর্যায়কাল, সরল দোলগতির পর্যায়কাল হয়ে গেল। আচ্ছা, এক্ষেত্রে বিস্তার, বিস্তার √2, বিস্তার √2 সেন্টিমিটার, সেন্টিমিটার ছিল বলে √2 সেন্টিমিটার, পর্যায়কাল কত হচ্ছে 2 পাই সেকেন্ড, ঠিক আছে অ্যান্সার। তারপরে হচ্ছে কি সর্বোচ্চ বেগ এবং সর্বোচ্চ ত্বরণ। সর্বোচ্চ বেগ কত ছিল কে বলবে? ভি ম্যাক্স কি ছিল? ওমেগা এ। তাহলে সর্বোচ্চ বেগ, তাহলে কি লিখবো? সর্বোচ্চ বেগ ভি ম্যাক্স ছিল কত? ওমেগা এ। ওমেগা আমাদের কত এসছে 1, এ হচ্ছে কত √2, একক কি হবে √2 সেন্টিমিটার পার সেকেন্ড, যেহেতু বেগের কথা বলছে। নেক্সট কি আছে না সর্বোচ্চ ত্বরণ, সর্বোচ্চ ত্বরণ কত হয়? ওমেগা স্কয়ার এ। তাহলে সর্বোচ্চ ত্বরণ হচ্ছে কত? সর্বোচ্চ ত্বরণ সমান ওমেগা স্কয়ার এ। ওমেগা হচ্ছে তো 1, তাহলে 1 স্কয়ার, এ হচ্ছে কত √2, সেই √2, কিন্তু একক কি আসবে জানিস? সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। ক্লিয়ার হলো? একদম ইজি কোশ্চেন, এরকম টাইপের কোশ্চেন দিলে যেন হয়ে যায়। তাহলে লাস্ট একটা কোশ্চেন দিচ্ছি, তোদেরকে কিন্তু করতে হবে, এটা কিন্তু ভুল করা যাবে না। 4 কোশ্চেনটা, 4 কোশ্চেনটা কিন্তু কারুর ভুল যেন না হয়, ঠিক আছে? এইটারই একই রকম। 4 কোশ্চেন দিয়েছি, 4 কোশ্চেন আপাতত সবার কমপ্লিট হয়েছে। একই টাইপের কোশ্চেন, শুধু ওইভাবেই লিখতে হবে, বারবার বলছি। আর দেখ, তোদের পরীক্ষাতে, তোদের পরীক্ষাতে সাধারণত সাধারণত হচ্ছে কি এই সাইন আর কস দেবে, কসটাকে সাইনে কনভার্ট করে নিবি, সব থেকে ইজি, ঠিক না? তাহলে 4 কোশ্চেন আছে এখানে, কি বলেছে? এক্স ইজ ইকালস টু √3 সাইন পাই টি প্লাস কস পাই টি, ঠিক না? প্লাস কস পাই টি সেন্টিমিটার, সেন্টিমিটার। বেশ আছে। এই সমীকরণটি এক্স অক্ষ বরাবর সরল দোলগতি সম্পন্ন করে, এক্ষেত্রে বিস্তার, পর্যায়কাল, সর্বোচ্চ বেগ, সর্বোচ্চ ত্বরণ। একই কোশ্চেন। প্রথম কথা এখানে বল যে এটা এসএইচএম হবে, এটা এসএইচএম হবে, দুজনে মিলে কেন হবে? এটা সেম, ঠিক আছে? ওমেগা টি, ওমেগা এখানে পাই সেম আছে, তাহলে কিন্তু এটা আছে সাইন, এটা আছে কস, তাহলে আমাদেরকে কি করতে হবে? এক জায়গাতে নিয়ে যেতে হবে। তাহলে √3 সাইন পাই টি, এক কাজ করতে পারি, এরকম করে লিখতে পারিস, প্লাস সাইন পাই টি প্লাস 90 ডিগ্রি। আচ্ছা আমাকে বলতো, যদি এই কোশ্চেনে এখানে মাইনাস থাকতো কি করতিস? সবাই দেখবে এদিকে, যদি এই কোশ্চেনে এখানে মাইনাস থাকতো কি করতিস? এটাই লিখতিস? এখানে যদি মাইনাস থাকতো কি করতিস? মাইনাস থাকলে এখানে এইভাবে লিখলেও হতো না। প্রথম কথা, দুটো এসএইচএম আমরা প্লাস মানে কি বোঝায়? যে এখানে ধরো একটা কণা আছে, তো একটা এসএইচএম এসে এর উপরে পড়লো, আবার একটা এসএইচএম এসে এর উপরে পড়লো, মাইনাস কখনো হয় না এসএইচএম এর। তাহলে এখানে যে মাইনাস আছে, একে কোনো না কোনো ভাবে আমাকে প্লাসে নিয়ে আসতে হবে। কি করব আমি? দেখ, ধর আমি এখানে রাফ করছি, এখানে ধর এখানে মাইনাস ছিল, আমি ওই সাইডটা লিখছি না, কস পাইটি আছে তো। দেখ, আমি যদি একে সাইনে নিয়ে যাই, সাইনে নিয়ে যাওয়ার দুটো পদ্ধতি হয়। কি? যেমন ধর আছে তোর কস থিটা আছে, কস থিটাকে আমি যদি সাইন থিটা লিখতে চাই, আমার কি লেখা উচিত? সাইন, প্রথম কথা হচ্ছে 90 মাইনাস থিটা আমরা করতে পারি, সাইন 90 মাইনাস থিটা মানে কস থিটা। আরেকটা কেউ করতে পারে কি? সাইন 90 প্লাস থিটা। কেন? সাইন 90 মাইনাস থিটা করলে প্রথম কোয়াড্রেন্টে হচ্ছে সাইন 90 প্লাস থিটা করলেও সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ। এবারে প্লাস থাকলে আমরা কি করছি? থিটা, এটাই আমি থিটা ধরেছি, থিটা প্লাস 90, কোনো সমস্যা নেই। কেন? দশা পার্থক্য বার করার জন্য আমার ক্ষেত্রে ইজি হচ্ছে। এখানে কিভাবে দেয়, এটা থিটা, থিটা প্লাস 90, তাহলে কি হচ্ছে? দশা পার্থক্য 90, করতে সমস্যা নেই। কিন্তু এখানে যদি মাইনাস থাকতো, আমি যদি মাইনাস দিই এখানে কস, সরি সাইন, যদি ওটাই লিখি সাইন
পাই টি প্লাস 90, তখন কি হবে জানিস প্রবলেম? মাইনাসটাকে আমাকে ট্রিগোনোমেট্রি মানে ফাংশনের ভেতরে নিয়ে যেতে হবে। নিয়ে গেলে তখন কি হবে না, এটা আমি প্লাস করব, মাইনাসটাকে ভেতরে সাইন মাইনাস যখন ভেতরে যাবে পুরো কোণটা মাইনাস করতে হবে, মাইনাস পাই টি মাইনাস 90। প্রবলেম হলো যে এখানে পাই টি আছে, এখানে মাইনাস পাই টি, দশা কোণ করতেও সমস্যা। এটা ভুল নয়, কিন্তু এখানে করলে আমি দশা কোণ করতে ঠিকঠাক পারবো না। এখানে পাই টি মানে কি, ও অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, মাইনাস পাই টি মানে ক্লকওয়াইজ ঘুরছে, করা কিন্তু একটু প্রবলেম। আমি যদি অন্যটাকে নিয়ে চলি, এখানে মাইনাস আছে তো, আমি যদি এইটা নিয়ে চলি মানে 90 মাইনাস পাই টি মানে 90 মাইনাস থিটা, যদি 90 মাইনাস থিটা নিয়ে চলি বা 90 মাইনাস থিটা মানে আমার কাছে এখানে পাই টি, যদি নিয়ে চলি তাহলে কি হচ্ছে দেখ, এখানে হবে কি মাইনাসটা ভেতরে চলে যাবে, তাহলে এটা হচ্ছে প্লাস সাইন মাইনাস 90 প্লাস পাই টি। একে যদি একটু ঘুরিয়ে লিখি তাহলে কত হবে, ও তো আগে থেকে ছিল √3 সাইন পাই টি যেমন ছিল, আর এটা হলো কত সাইন পাই টি মাইনাস 90, পাই টি মাইনাস 90। তখন আমি কি রকম করব জানিস, তখন আমি করব যে √3টা আমার এদিকে আছে, পাই টি মাইনাস 90 মানে কি নিচের দিকে 1 হবে, এরকম করে। বোঝা গেল কি? দেখ, যদি প্লাস 90 হয় মানে এইটার ক্ষেত্রে, যদি এটার ক্ষেত্রে তো হয়ে যাবে কি রকম, এই কোশ্চেনটার বেলা কি রকম হয়ে যাবে, এটা √3 আর এটা হচ্ছে কত 1, সামনে 1, কিন্তু উপরের দিকে এই জন্য হচ্ছে প্লাস আছে মানে এদিকে হবে 1। এর বেলা কি হবে, এর বেলা হবে √3 এদিকে আছে যেটা পাই টি আছে, মাইনাস 90 মানে কি নিচের দিকে হবে, পিছিয়ে যাবে। এটা পাই টি দশা কোণ, তার থেকে মাইনাস 90 মানে নিচের দিকে, ঠিক আছে। বেশ, এটা আমি মুছে দিচ্ছি, তাহলে ওটা হচ্ছে কিরকম, তাহলে রেজাল্টেন্ট যদি আমি বলি, রেজাল্টেন্ট এমনিতেই চলে আসছে এদের মধ্যে দশা পার্থক্য কত, দশা পার্থক্য হচ্ছে কত 90 ডিগ্রি, ঠিক আছে। তুই বড় জোর এর ভাবে লিখতে পারি, এই কোশ্চেনটা এরকম লেখার পরে তো বলবি যে √3 সাইন পাই টি একটি এসএইচএম এবং সাইন পাই টি প্লাস 90 এটিও একটি এসএইচএম, তাই না, এবং এদের কম্পাঙ্ক একই, এদের কম্পাঙ্ক কি হচ্ছে একই, ঠিক না। মানে একটু লিখতে হবে তো এই টাইপের কোশ্চেন, কি লিখেছি দেখ, এভাবে এসছে লিখেছি, নিচে কি লিখছি √3 সাইন পাই টি একটি এসএইচএম এবং সাইন পাই টি প্লাস 90 এটিও একটি এসএইচএম, ঠিক না, এবং এদের কম্পাঙ্ক একই, তাই এদের উপরিপাতের ফলে একই কম্পাঙ্কের এসএইচএম হবে। ক্লিয়ার হলো? ঠিক আছে, এই দুটি এদের মধ্যে দশা পার্থক্য, যদি বলি এদের মধ্যে দশা পার্থক্য কত হচ্ছে, দশা পার্থক্য সমান 90 ডিগ্রি, ঠিক আছে। দশা পার্থক্য সমান কি হচ্ছে 90 ডিগ্রি। এবার কি লিখবো, যে যে ফেজর ডায়াগ্রাম হলো, এরকম করে লিখবে, কিরকম, এটা হচ্ছে কত √3 হচ্ছে কত এদিকে, আর এটা হচ্ছে কত 1, ঠিক আছে। √3 আর 1 ফেজর ডায়াগ্রাম হলো, দেখা যাচ্ছে না এখানে, ফেজর ডায়াগ্রাম লিখে এটা লিখে দিবি, ফেজর ডায়াগ্রাম হচ্ছে কত √3 1, √3 1 3 নম্বরের কোশ্চেন, এটা √3 1 3 নম্বরের কোশ্চেন এটা হয়েছে। এদের মধ্যে দশা কোণ কত 90 ডিগ্রি, তাহলে কি লিখবি, এ রেজাল্টেন্ট, এখানে লিখবি এ রেজাল্টেন্ট সমান √1² প্লাস √3² সমান কত হচ্ছে 4, সমান কত হচ্ছে 2, ঠিক আছে, 2 হলো। এখানে লিখবি থিটা, এবার কি লিখবি tan থিটা সমান কত হবে 1/√3, তাহলে থিটা সমান কত হচ্ছে 30 ডিগ্রি। মুছে দিয়েছি, লিখিসনি লেখ, বলেছি বলে দিচ্ছি, লেখ √3 সাইন পাই টি এবং
সাইন পাই টি প্লাস 90 ডিগ্রি, আরো ছোট করে লিখে দিচ্ছি, বোর্ডে যেটা লিখেছি তার থেকেও ছোট, √3 সাইন পাই টি এবং সাইন পাই টি প্লাস 90, এই দুটি এসএইচএম, এই দুটি এসএইচএম, এই দুটি এসএইচএম একই কম্পাঙ্ক বিশিষ্ট, একই কম্পাঙ্ক বিশিষ্ট, তাই এদের উপরিপাতের ফলে এসএইচএম হবে। মানে এটা লিখতে হবে যে দুটোর এসএইচএম এর উপরিপাতের ফলে এসএইচএম হচ্ছে একটা, এসএইচএম হবে। এবার নিচে লিখবি কি, এদের মধ্যে দশা পার্থক্য সমান 90 ডিগ্রি, ঠিক আছে, এদের মধ্যে দশা পার্থক্য সমান 90 ডিগ্রি। আচ্ছা, এবার লেখ, তারপরে লেখ যে এসএইচএম গুলির বিস্তার, এসএইচএম গুলির বিস্তার, এসএইচএম গুলির বিস্তার, বিস্তার কে নিয়ে, বিস্তারকে নিয়ে ফেজর ডায়াগ্রাম হলো বলে এটা করবে, ঠিক আছে। √3, এটা হচ্ছে কত √3, এটা হচ্ছে কত 1, এটাকে হচ্ছে এরকম করে ডট টেনে দিবি, দিয়ে এ রেজাল্টেন্ট বলে লিখবি, √ওভার এরকম করে লিখবি, দিয়ে তারপরে এখানে একটা কোণ থিটা দিয়ে দিবি, tan থিটা সমান 1/√3, তো থিটা সমান 30 ডিগ্রি, এটা লেখ। হুম, দেখছি। হয়েছে, হলো তো। এবার লেখ, তাহলে কি লিখবি যে এক্স, এক্স সমান, এক্স সমান কি হবে, এ রেজাল্টেন্ট সাইন ওমেগা টি প্লাস কত হবে 30 ডিগ্রি, ওমেগা টি নয় পাই টি, পাই টি প্লাস 30 ডিগ্রি, তাই না। তাহলে এ রেজাল্টেন্ট কত হয়েছিল আমাদের 2, তাহলে 2 সাইন পাই টি প্লাস 90 ডিগ্রি, সরি 30 ডিগ্রি, পাই টি প্লাস 30 ডিগ্রি। এবার বাদ বাকিগুলো করে নিতে পারবি, যে বিস্তার, বিস্তার সমান 2, ঠিক আছে। কৌণিক কম্পাঙ্ক, কৌণিক কম্পাঙ্ক ব্র্যাকেটের মধ্যে ওমেগা লিখতে পারিস, ওমেগা সমান পাই, ঠিক আছে। তারপরে কি লিখবি, পর্যায়কাল, পর্যায়কাল ব্র্যাকেটে ক্যাপিটাল টি সমান, উপরটা লেখা হয়ে গেছে সবার, পর্যায়কাল ক্যাপিটাল টি সমান কি হবে 2π/ওমেগা, 2π/ওমেগা কত ছিল পাই, তাহলে কত হচ্ছে পাই পাই কেটে গেলে 2, 2 সেকেন্ড, 2 সেকেন্ড হলো। এরপরে কি বলেছে, সর্বোচ্চ, সর্বোচ্চ বেগ ব্র্যাকেটে ভি ম্যাক্স সমান ওমেগা এ, ওমেগা হচ্ছে কত পাই ইন্টু এ হচ্ছে কত 2, মানে 2π, 2π সেন্টিমিটার ছিল না, সেন্টিমিটার পার সেকেন্ড। সর্বোচ্চ সর্বোচ্চ ত্বরণ, সর্বোচ্চ ত্বরণ এ ম্যাক্স সমান ওমেগা স্কোয়ার এ, ওমেগা হচ্ছে কত পাই, পাই এ স্কোয়ার, এ মানে হচ্ছে কত 2, তাহলে 2π স্কোয়ার সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, পরীক্ষাতে 3 নম্বরের কোশ্চেন দেখা যাবে তো এতগুলো দেবে না, বড়জোর হচ্ছে শুধু বলবে যে হ্যাঁ 2টো কি 3টে বললো, এটা হতে পারে, ঠিক আছে। পাঠ পাঠ করে দেবে, এত বড়টা না দিয়ে পাঠ করে দেবে। হুম, হয়েছে। এবার নেক্সট পার্টে যাই, হয়েছে। কোশ্চেন গুলো আপাতত মোটামুটি কিছুটা আপাতত আয়ত্তে এসছে।
তোদের গণিতে সাইন থিটা কস থিটার গ্রাফ করেছিস? হ্যাঁ, করতে পারবি? সাইন থিটার গ্রাফ জানতে পারবি? সাইন স্কয়ার থিটার গ্রাফ করতে পারবি? সাইন কিউব থিটা, সাইন থিটা প্লাস কস থিটা, এগুলো হবে না? আচ্ছা, আমি বেশি ডিটেলসে তোদের গ্রাফ করাইনি, কিন্তু গ্রাফে যেতে হবে। যেমন এই যে এটা আছে না, এরও আমি গ্রাফ করিয়ে দেবো, ঠিক আছে? কিভাবে করছি দেখ, গ্রাফ আগে ভালো করে দেখ। ঠিক আছে, এখানে ত্রিকোণমিতিও যাবে, সঙ্গে হচ্ছে এটা আসছে। দেখ প্রথম কথা, দেখ আমি যদি বলি যে y সমান সাইন থিটা, বুঝছো? y সমান সাইন থিটা মানে কি? আমি এটা হচ্ছে, যদি আমি বলি এটা y অ্যাক্সিস বরাবর, এটা মানে y সমান সাইন থিটা বলছি, মানে সাইন থিটার যা মান আসবে y অক্ষ বরাবর আসবে, এবং এদিকে আছে কি থিটা। ক্লিয়ার? তোরা সাইন থিটার টেবিল আপাতত জানিস যে সাইন, যদি আমি লিখি এখানে সাইন থিটা, থিটার ভ্যালু যদি আমি বলি, এটা হচ্ছে থিটা, থিটার ভ্যালু যদি আমি 0 বলি, তাহলে সাইন 0 হচ্ছে কত? 0। আর সাইন 30 হচ্ছে কত? হাফ। 45 হচ্ছে 1/√2, 60 হচ্ছে √3/2, আর 90 হচ্ছে কত? 1। ক্লিয়ার? এইটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু অ্যাপ্লাই করব। আচ্ছা, আরেকটা জিনিস দেখ, যদি আমি বলি এটাকে একটু এদিকে সরিয়ে দিই, সাইন থিটা থিটা, তাহলে আমি যদি বলি 90-এর পরে যদি আরো যাই, সেই মানগুলো তোরা লিখতে পারবি। যেমন 90-এর পরে যদি বলি আমি 120, তোরা তো সেইভাবে ইউজ করে করতে পারবি। ঠিক আছে, সাইন হচ্ছে কত, এটা হচ্ছে কত, যদি বলি 120, 120-এর ভ্যালু কত হবে? সাইন 120-এর ভ্যালু ভাঙতে হবে, তাই তো? বলছিস ভাঙতে হবে। হুম, আমি একটা তোদেরকে ভালো পদ্ধতি শেখাচ্ছি, শোন। অ্যাকচুয়ালি আমি এই সাইড থেকে করলে সব থেকে বেটার হয়। বলছি 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 এই দেখ, মাঝে এটাকে লিখি থিটা, এটা হচ্ছে কত? সাইন থিটা। ঠিক আছে, 0-তে 0, 30-তে হাফ, 45-এ 1/√2, 60-এ হচ্ছে কত? √3/2, 90-তে 1। ঠিক আছে, এবারে কথা হচ্ছে যে ওই দিকে গেলে কি হবে মান? বল সাইন, আমি যদি বলি সাইন হচ্ছে, যদি বলি এখানে 180-র মান, যদি বলি সাইন 180-র মান কত হবে? সাইন 180-র মান, সাইন 180-র মান কত হবে? সাইন 180-র মান 0 হবে। ঠিক আছে, সাইন 180 মানে কি হচ্ছে? দেখ, সাইন 180-র মান, সাইন 180 হচ্ছে কত? সাইন 2 গুণিতক 90 প্লাস 0। 2 গুণিতক 90 মানে কি হবে? সাইনটা সাইনে থাকবে, সাইন 0-র ভ্যালু কত হবে? 0। তাহলে 180-র মান কত হচ্ছে? 0, তাই তো? আচ্ছা, 180 হলো, এদিকে যদি আমি লিখি, এই সাইড থেকে লিখে আসি, এটা হচ্ছে কত? 120, 120, তারপরে 135, তারপরে হচ্ছে কত? 150, 150 হচ্ছে 135, মানে 90-এর সঙ্গে 45 যোগ করলাম। ঠিক আছে, মানে এই যে যে করলাম না, যে 0, 30, 45, 60, 90, 90-এর পরে কত বাড়াচ্ছি? 30, তাহলে কত হচ্ছে? 120। তারপরে হচ্ছে কি, 90 থেকে কম কি ছিল? 60, ওই জন্য 90-এর পরে আমি 30 বাড়িয়েছি, 120। আচ্ছা, 60-এর থেকে কম কত ছিল? 15, ওই জন্য 120-র থেকে বেশি করলাম কত? 15, 135। আচ্ছা, 45-এর থেকে কম ছিল কত? 15, 30, তাহলে 35-এর থেকে 15 বাড়ালে কত হবে? 150। 30 থেকে 0 মানে কত? 30 কম, 150 থেকে এটা হচ্ছে কত? 180, 180 হয়েছে, 180। তাহলে এবার দেখ মানগুলো, এটা তো 0 হচ্ছে, তাই না? 0 হচ্ছে। তারপরে আমাকে বল যে সাইন 150-র মান বার করতে পারবি? দাঁড়া বলছি, সাইন 150-র মান কত হচ্ছে? সাইন 150-র মান হচ্ছে কত? সাইন সাইন করতে পারিস কত? 180 - 30, 180 - 30 মানে কত? সাইন 30।
সাইন 30 সাইন, হ্যাঁ বলছি সাইন 30, সাইন হচ্ছে কত 180, 150 মানে কত 180 মাইনাস 30 মানে কত সাইন 30, সাইন 30 মানে কত হচ্ছে হাফ, তাহলে হাফ হচ্ছে এটা। আবার সাইন 135 মানে কত 180 মাইনাস 45 মানে সাইন 45, সাইন 45 এর ভ্যালু 1/√2, 1/√2। আর এটা হবে কত, এটা হবে কত √3/2। ঠিক আছে, এবার দেখ লক্ষ্য করে দেখ কি বলছি শোন, যদি তুই দেখিস এখানে বলছি আমি সিমিলারিটি বলছি, দেখ প্রথম কথা কি লিখেছি দেখ, জিরোতে জিরো, ঠিক আছে, জিরোতে জিরো, 30-এ হাফ, 45-এ 1/√2, 60-এ √3/2, 1 হয়েছে। ওয়ানের পরে এরপরে যখন আমি মানগুলো হচ্ছে নিচ্ছি 120, তারপরে আবার রিপিট হয়ে হয়ে আসছে, মানে 90-এর পরে আবার রিপিট হচ্ছে, 90-এর পরে কি হচ্ছে √3/2, 90-এর পরে √3/2, তারপরে হচ্ছে কত 1/√2, তারপরে হচ্ছে কত হাফ। বোঝা গেল কি, মানে ব্যাপারটা হচ্ছে কি যে প্রথমে আমি যদি দেখি এখানে যে সাইন এটা থিটা, তো জিরোর ভ্যালু, সাইন জিরোর ভ্যালু কত 0 হলো, 30-এর ভ্যালু কত হচ্ছে, যখন আমি থিটার মান 30 নিচ্ছি তখন কত হচ্ছে হাফ, 45 নিলে 1/√2 একটু বাড়লো, 60 নিলে √3/2 আরো একটু বাড়লো, 90 নিলে 1 হয়েছে, 90 নিলে কত হচ্ছে 1, 90-এর পরে আরো বাড়ালে কত হবে 120, 120 যখন করলাম তখন কত হলো √3/2, মানে আবার একটু কমে গেল, আবার একটু কমে গেল, তারপরে হচ্ছে কত 1/√2 আরো কমে গেল, তারপরে 150 মানে কত হচ্ছে হাফ, 180-তে 0। এরপরে তুই যদি আরো বাড়াস, মানে 180-র পরে যদি আরো 30 বাড়াস 210, তাহলে কি হবে এদিকে নেগেটিভে চলে আসবে, থার্ড কোয়াড্রেন্টে সাইন কি হয় নেগেটিভ, নেগেটিভ হতে হতে দেখবি 270-এ গিয়ে -1 হয়ে যাবে, করে দেখিস, এটা 270, তাহলে এটা হচ্ছে কত 90, এটা হচ্ছে কত 180, তাই না, 270, তারপরে কি হবে 360-এ এই আবার 0 চলে এলো, একবার পুরোটা ঘুরে গেল। এরপরে আরো বাড়ালে কি হবে, এরকম করে আবার বাড়বে, 360-এর পরে 90 বাড়ালে কত হবে 450, ঠিক না, মানে গ্রাফটা তাহলে কিরকম দাঁড়াচ্ছে এরকম করে, বুঝছে, গ্রাফটা হচ্ছে কিরকম এরকম। আমি কি বলছি শোন, এদিকে দেখা, 0 থেকে 90-তে গেলে 1, 90 থেকে 180-তে 0, 270-এ -1, 360-এ আবার 1, এরকম করে 90 ডিফারেন্সে একটা একটা করে চলতে থাকবে। এবং এই 0 থেকে 360 এটা হচ্ছে কি একটা কমপ্লিট সাইকেল, এটা হচ্ছে কি একটা কমপ্লিট সাইকেল, ঠিক না, বেশ আমি তাহলে এটাকে মুছে দিচ্ছি, এটা লাগবে লাগবে না লাগবে, এ তো ত্রিকোণমিতি থেকে আমরা ইউজ করি, তবে এই গ্রাফটা লাগে, এটাতে তাহলে আমরা কি বলতে পারি যে সাইন সাইন থিটার যে গ্রাফটা হচ্ছে সেটা এরকম করে হচ্ছে, এবং ম্যাক্সিমাম মান কত, আরে ম্যাক্সিমাম উপরের দিকে কত যাবে 1, আর নিচের দিকে কত আসবে -1, -1, ঠিক আছে। আচ্ছা এই গ্রাফটা করতে হবে কিন্তু এটা খাতায় টুকতে হবে, হয়ে গেছে, এরপরে আসবে বলছি শোন, করে ফেল এক্ষুনি, আরেকবার আরেকবার টেনে নে, হয়েছে। তাহলে কোণগুলো আমি যদি বলি 0, 90, 180, 270, 360, তাই তো 360। আচ্ছা এই গ্রাফটা যদি আমি ওই সাইনের গ্রাফ করছি, কিন্তু আমি সাইনটাকে কিভাবে লিখেছি জানিস, আমি এখন সাইনকে লিখেছি সাইন ইজিক্যালস টু ওয়াই ইজিক্যালস টু সাইন ওমেগা টি, লিখেছি ওমেগা টি, ওমেগা টি মানে কি, আমি এখন টি এর সঙ্গে গ্রাফ করব, ঠিক না, এই গ্রাফটাই করছি আমি, কিন্তু আমি এখন করছি কিসের সাথে, টি এর সঙ্গে। আমাকে বল যে এটা তো সাইন থিটা আছে, গ্রাফ কিন্তু সেম হবে, এরকম গ্রাফ হবে, ঠিক আছে। আচ্ছা আমি এক কাজ করি, এখানে একদম সোজা সোজা করে করি, যে এটা আছে, মানে এর সঙ্গে রিলেট করেই করছি আমি, যাতে বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। তাহলে এরকম করে করলাম,
ঠিক আছে? বেশ, যদি আমি বলি এটা হচ্ছে কত সাইন ওমেগা টি, ঠিক না? আমাকে বল যে যদি তুই এখানে এই যে থিটা আছে 90 ডিগ্রি, মানে কি ওমেগা টির ভ্যালু 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি বসানো যাবে না, এটা আছে যেটা সেটা রেডিয়ানে আছে, ঠিক আছে? তাহলে আমি যদি বলি এই এই জায়গাটা যেটা প্রথম যে হচ্ছে 1 হয়েছে সেটা হচ্ছে কত, কোণটা কত 90 ডিগ্রি, মানে কত পাই/2। তাহলে ওমেগা টি এর ভ্যালু যদি তুই পাই/2 রাখিস কোনটা, তাহলে আর ওমেগা কে যদি তুই রাখিস যে 2 পাই/টি, কত রাখিস 2 পাই/টি, টি মানে হচ্ছে ক্যাপিটাল টি হচ্ছে কি পর্যায়কাল, তাহলে স্মল টি কত আসছে একবার দেখ, স্মল টি আসছে পাই পাই কেটে গেল, তাহলে স্মল টি আসছে কত ক্যাপিটাল টি/4, মানে পর্যায়কালের 1/4 ভাগ, কত হচ্ছে পর্যায়কালের 1/4 ভাগ, তাহলে এটা হচ্ছে কত টি/4। এরপরে যখন তুই এই 180 ডিগ্রি বসাবি না তখন দেখবি টি এর ভ্যালু আসছে টি/2, কত আসছে টি/2, টি/2 কে আমি লিখতে পারি 2 × টি/4 লেখা যায়। তারপরে দেখবি এখানে যখন আসছে তখন দেখবি 3t/4, কত আসছে 3t/4, এখানে কত আসবে 4t/4, মানে টি টি আসবে, টি কে আমি লিখতে পারি কত 4t/4। মানে লক্ষ্য করে দেখ, এ কিন্তু তুই গ্রাফ এখন করা হচ্ছে তো এমনিতেই মুখে মুখে হিসাবও রাখতে পারবি। আমরা যখন এসএইচএম করি একবার পুরো বৃত্ত ঘুরে গেলে তাকে বলে একটা কমপ্লিট সাইকেল, একবার যখন এখান থেকে পুরোটা ঘুরে আসে তখন বলি ওয়াই অক্ষ বরাবর একবার এসএইচএম হয়ে গেছে। তাহলে এই যে আমি করেছি 0 থেকে 90, 90 থেকে 180, 180 থেকে 270, 270 থেকে 360, মানে এইটা পুরোটাকে কমপ্লিট করতে কত সময় নেয় টি পর্যায়কাল। তার মানে 0 থেকে যখন 90 যাবে তখন কি হচ্ছে এই বৃত্তটার 1/4 পার্ট, তার মানে সময় যাবে কত টি/4। যখন 180 যাবে তখন কি হবে এই বৃত্তটার 2 ভাগ, মানে 2t/4, পুরোটা যদি টি হয় তাকে 4 পার্ট করে নিয়েছি টি/4, প্রথমটা টি/4, 2t/4, 3t/4, 4t/4। ক্লিয়ার? শুধু তোদের কিন্তু আলাদা করে গ্রাফ করতে হবে না, তোরা কি করবি এই বরাবর নিচে টি লিখে দিবি, ঠিক আছে? দিয়ে এর নিচে কি লিখে দিবি টি/4, 2t/4, 3t/4, 4t/4, যার দেখতে ভালো লাগবে না সে আলাদা করে করবি। হয়েছে? বোঝা গেছে কি বৃত্ত দিয়ে হলো এটা? এ তো গেল আমরা করলাম, কিন্তু যে সমস্ত গ্রাফ এইরকম হচ্ছে, ধরো আমি যদি বলি, হ্যাঁ আমি এইখানে শুধু বলে দিচ্ছি যে y = 3 sin ওমেগা টি, কত বললাম 3 sin ওমেগা টি, একই জিনিস চলবে, শুধু কি বলতো যে সাইন ওমেগা টি হলে এইটা হচ্ছে কি ম্যাক্সিমাম 1 এ যাবে, মিনিমাম -1 এ, মানে 1 থেকে -1 এর মধ্যে থাকবে। 3 sin ওমেগা টি হলে কি হবে ম্যাক্সিমাম 3 তে যাবে, মিনিমাম -3 তে যাবে, তার মানে শুধু এটাই হবে কত 3, এটা হবে কত -3, তাই না? 3 আর -3 হলো। তোরা কিন্তু এখন টুকবি না, আমি শুধু দেখ, আমি যেটা টুকতে বলবো সেটা টুকবি। এবারে ধর আমি বললাম কি এটা আছে তো, এটা আছে, আরেকটা আমি দিলাম y = এটা ধরো y1, y2 আমি দিলাম কত 3 sin ওমেগা টি প্লাস 30 ডিগ্রি, কি বললাম প্লাস 30 ডিগ্রি। এবার দেখ এইটার যদি আমি গ্রাফ বলি, ক্লিয়ার, যদি আমি বলি এটার গ্রাফ, যদি আমি কি বলি এটার গ্রাফ, শোন কি বলছে, কোনটা দশাকোণে এগিয়ে আছে দুজনের মধ্যে 30 ডিগ্রি, কোনটা দশাকোণে এগিয়ে আছে 30 ডিগ্রি। আচ্ছা, মানে এটা হচ্ছে কি এর থেকে 30 ডিগ্রি দশাকোণে এগিয়ে আছে, ক্লিয়ার আছে? আচ্ছা, তাহলে আমি যদি বলি ধর যখন আমি এই 0 বসাবো, মানে টি এর ভ্যালু 0 বসাবো, প্রথমে দেখ এটাতে যদি আমি টি এর ভ্যালু 0 বসাই তখন y এর ভ্যালু কত আসে 0, টি এর ভ্যালু 0 বসালে y এর ভ্যালু 0, এখানে টি এর ভ্যালু 0 বসালে কত আসছে দেখি, টি এর ভ্যালু যদি 0 বসাই y কত আসছে, y আসছে 3 sin 30 ডিগ্রি, মানে 3/2, মানে কত হচ্ছে 1.5। মানে যখন যখন প্রথমটা হচ্ছে কি সময় শূন্য শূন্য, যখন সময় শুরু হচ্ছে তখন ও 0 তে আছে, কিন্তু দ্বিতীয়টা কোথায় আছে 1.5 এ, মানে যখন টি এর ভ্যালু 0 তখন কিন্তু সেকেন্ডটা কিন্তু এইখানে কোথাও আছে, হলো এখানে কোথাও আছে। আচ্ছা, যখন আমি টি/4 এ যাব,
T/4 যাবো, এটা তো T/4 ম্যাক্সিমাম গেছে, এ কিন্তু তার আগেই ম্যাক্সিমামে চলে যাবে কোথাও না কোথাও। তার আগে ম্যাক্সিমামে কিভাবে চলে যাবে, যদি আমি বলি এইটাকে যদি আমি 60 ডিগ্রি করে দিই, আমরা এখানে কোনটায় কত করেছিলাম 90 ডিগ্রি, যদি আমি এখানে 60 ডিগ্রি করে দিই তাহলে এটা 60 আর এটা 30, টোটাল হয়ে যাবে কত 90, তাহলে এটা হবে কি ম্যাক্সিমামে চলে যাবে। মানে প্রথমটা যখন 90 ডিগ্রি হয়েছিল ম্যাক্সিমামে গিয়েছিল, দ্বিতীয়টা কিন্তু 60 ডিগ্রিতে ম্যাক্সিমামে চলে যাবে। এমনিতে জিরো সময় যখন শূন্য ছিল তখন কিন্তু ও এমনিতে 1.5 করেছিল, কিন্তু এখানে যদি আমি 60 ডিগ্রিতে কথা বলি, 60 ডিগ্রিতে হলে কত হবে, সময় কত হবে, 60 ডিগ্রি মানে কত পাই/3, পাই/3 ওমেগা টি এর ভ্যালু, তাহলে ওমেগা কত 2π/t ইন্টু স্মল টি, পাই পাই কেটে যাচ্ছে, মানে এখান থেকে স্মল টি হচ্ছে কত ক্যাপিটাল T/6, মানে T/4 এর আগে, মানে T/6 সময়ে ও কিন্তু 3-এ চলে গেছে, এইখানে চলে গেছে, ঠিক আছে, এইখানে চলে গেছে, ক্লিয়ার, এখানে গেছে। এইটা যাওয়ার পরে এটা কোথাও না কোথাও এরকম করে চলতে থাকবে, ক্লিয়ার। এবারে দেখ, এতে আমি গ্রাফ টেনে দিলাম, এখন দুজনের মধ্যে আমি গ্রাফ দেখে কি করে বুঝবো যে দুজনের মধ্যে কে দশাকোণে এগিয়ে আছে। যেমন আমি এগুলো সব মুছে দিচ্ছি, দিয়ে আমি তোকে বোঝাচ্ছি। দেখ, এটা ধর আমি বললাম যে দুটো গ্রাফ আছে, এক তো ইকুয়েশন থাকলে আমরা বুঝতে পারছি কে দশাকোণে এগিয়ে আছে, গ্রাফ থাকলে কিভাবে বুঝবো কে দশাকোণে এগিয়ে আছে। ধরো এটা আমি বললাম এটা একটা SHM, ক্লিয়ার, এটা একটা SHM, আরেকটা SHM দিলাম আমি, এরকম করে, এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে এটা হচ্ছে কি ব্ল্যাকটা হচ্ছে 1 নম্বর আর হচ্ছে ব্লুটা হচ্ছে 2 নম্বর। এইখানে এইখানে আমাকে বলতে হবে যে কে কত দশাকোণে এগিয়ে আছে এবং ইকুয়েশন কি হবে, মানে ইকুয়েশন থেকে গ্রাফে গেলাম, গ্রাফ থেকে ইকুয়েশনে আসবো কিরকম করে, ঠিক আছে। আমাকে এখানে বল, আমি যদি জিরো থেকে শুরু করি, আমি যদি বাসুদেব দেখবি এদিকে, আমি যদি জিরো থেকে শুরু করি, যদি শুরু করি, এই দুজনের মধ্যে কে আগে ম্যাক্সিমামে পৌঁছে গেছে, টুটা আগে ম্যাক্সিমামে পৌঁছে গেছে। যদি তুই দেখিস এখানে SHM তো দুজনে হচ্ছে কি ঘুরছে, ধরো দুজনেই ঘুরছে, হ্যাঁ দুজনেই ঘুরছে, একজন এখান থেকে শুরু করলো, এ ম্যাক্সিমামে দুজনেই একই ওমেগাতে ঘুরছে, এখান থেকে শুরু করলো এখানে যাবে, আরেকজন এখান থেকে শুরু করলো এখানে যাবে, কে আগে পৌঁছাবে, এ তো আগে পৌঁছাবে, তার মানে যে এখানে আছে সে কি হচ্ছে দশাকোণে এগিয়ে আছে। তাহলে গ্রাফ দেখে কি বুঝবো যে আমি জিরো থেকে শুরু করে এই দুজনের মধ্যে দেখবো কে আগে ম্যাক্সিমামে পৌঁছে গেছে, 2 আগে ম্যাক্সিমামে পৌঁছে গেছে, তাহলে আমি লিখবো কি 2 নম্বর, মানে 2 নম্বর SHMটা দশাকোণে এগিয়ে আছে, এটা আপাতত হলো 2 নম্বর SHMটা দশাকোণে এগিয়ে আছে। 2 নম্বর SHM 1 নম্বরের থেকে দশাকোণে এগিয়ে আছে, দশাকোণে কি আছে এগিয়ে আছে, ঠিক না, দশাকোণে এগিয়ে আছে, ক্লিয়ার, দশাকোণে এগিয়ে আছে। কত দশাকোণে এগিয়ে আছে এবার কি করে করব, কত দশাকোণে এগিয়ে আছে কি করে করব, এই কত দশাকোণে এগিয়ে আছে করার জন্য দেখ, প্রথম কথা আমি যদি বলি 1 নম্বরকে আমি লিখে দিচ্ছি y1 = ওর যে বিস্তার টিস্তার থাকবে, ধরো 1 নম্বরটা হচ্ছে কত 4, ওপর নিচে 4 করে যাচ্ছে, ঠিক আছে, 1 নম্বরটা কি হচ্ছে ওপর নিচে 4 করে করে যাচ্ছে, তাহলে আমি কি লিখবো 4 sin ω t, শুধু ω t, 4 sin ω t, 4 মানে হচ্ছে y1টা কি হচ্ছে ওপর নিচে 4 করছে, এই জন্য বিস্তার কত হচ্ছে 4 sin ω t হলো। y2টা আমি ধরো বললাম ওপর নিচে 3 করে নিচ্ছে, মানে উপরে যাচ্ছে 3, নিচে আসছে কত -3, যাই হোক, তাহলে কি হবে এখানে কি লিখবো 3 sin ω t, দুজনের কম্পাঙ্ক সেম, কিছুটা দশাকোণ এগিয়ে থাকবে ফাই, ক্লিয়ার। এই ফাইটা কত হবে, এই ফাইটা করার জন্য আমাকে কি করতে হবে, এইটাকে একটু পেছনের দিকে বাড়ালাম, ক্লিয়ার। দেখ 1 নম্বরটা কোথা থেকে শুরু হয়েছিল 0 থেকে, 2 নম্বরটা ধর এইখান থেকে এই কোণটা কিভাবে বার করব, ধর আমাকে এটা দেওয়া আছে কত জানিস ধর আমি বললাম 5t/6 দেওয়া আছে সময়, বোঝা গেল 5t/6 দেওয়া আছে সময়,
মানে এই যে যে সময়টা এইটা যে দেওয়া আছে 5t/6 সময় দেওয়া আছে। ক্লিয়ার? 5t/6 সময় দেওয়া আছে। এগুলো কি হয়েছে? দেখ কি বলছি শোন, এখানে আমি যদি বলি যে 2 নম্বরটা এইখানে যে কাট করেছে এটা হচ্ছে কত 5t/6। আচ্ছা 5t/6 এর করেসপন্ডিং কোণ কত হবে যদি আমি বলি, আমরা কি জানি, আমরা জানি হচ্ছে যে এইখানে ওমেগা টি, যেটা ওমেগা টি যে কোণটা আছে এখানে, আচ্ছা 5t/6 তো 5t/6 এর করেসপন্ডিং কোণ কত হবে? হ্যাঁ হুম হুম এখানটায় আমাকে বল যে 5t/6 এর করেসপন্ডিং কোণ কত হবে, কে বলতে পারবে? 5t/6 এর করেসপন্ডিং কোণ কত হবে? এই তো হিসাব দেখ, টি পুরো যখন আমরা যখন বলি যে 360 ডিগ্রি, 360 ডিগ্রি মানে পুরো যদি টাইম টি হয় কোণ কত যায়? 360 ডিগ্রি। ওই কিংডম শিখেছিলাম, পুরো যদি মানে টি টাইম হয় তাহলে কোণ কত যাবে? 360 ডিগ্রি। তাহলে এক হলে কত হবে? 360 ডিগ্রি/টি। তাহলে এখানে টাইমটা কত দিয়েছে? 5t/6। 5t/6 তাহলে কত হবে? 360 ডিগ্রি/টি, এটা হবে কত? 5t/6। তাহলে টি টি কেটে যাচ্ছে, এটা হবে কত? 60। এটা হচ্ছে 60 আর 300 ডিগ্রি। এই আমি তো সময় অনেক বেশি নিয়ে নিয়েছি না, 5t/6 অনেক বেশি সময় নিয়েছি, একটু কমিয়ে দিই, এটাকে করে দিই কত? শুধু t/6 করে দিই, সব থেকে বেটার। ঠিক আছে, অনেক বেশি নেওয়া হয়ে গেছে, অত কাছে অতটা কম, শুধু t/6 তাহলে 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি হচ্ছে এখানে কোণ বার করলাম কিভাবে? করেসপন্ডিং টাইম দেখে। তাহলে বল, দেখ 1 নম্বর এখান থেকে শুরু হয়েছে, 2 নম্বর এখান থেকে শুরু হচ্ছে, তুই যদি লক্ষ্য করিস না, দেখ ভালো করে আমার হাতের দিকে তাকাবি, হ্যাঁ ধর এইটা হচ্ছে তোরা সেই ফোনে হচ্ছে স্ক্রিনশট করিস না, সেরকম ভাব, এটাকে হচ্ছে আমি এটাকে স্ক্রিনশট করলাম, নিয়ে পুরোটাকে যদি আমি এদিকে পিছিয়ে দিই তাহলে 1 2 নম্বরের মতো হয়ে যাবে। ধর এইটা 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 যে আছে এটাকে পুরোটাকে আমি কাট করে জাস্ট এরকম সরিয়ে দিলাম, কত সরালাম? t/6 মানে কত? 60 ডিগ্রি। মানে 1 নম্বরটাকে যদি একটু পিছিয়ে দিই ওদিকে তাহলে 2 নম্বরটাকে পাবো। ঠিক আছে, তাহলে দেখ এখানে 2 নম্বরটা 1 নম্বরের থেকে এই দিকে কোণে পিছিয়ে আছে, মানে দশাকোণে এগিয়ে আছে। বোঝা গেল কি? এদিকে কোণে পিছিয়ে আছে মানে ও দশাকোণে এগিয়ে আছে। কিভাবে দশাকোণে এগিয়ে আছে বুঝলাম, কে ম্যাক্সিমামে আগে গেছে? ম্যাক্সিমামে আগে গেছে 2, পরে গেছে 1। এখান থেকে বুঝলাম কি 2 হচ্ছে কি দশাকোণে এগিয়ে আছে। কত দশাকোণে এগিয়ে আছে? এই যে পেছনের দিকে কততে কাট করেছে। এবার দেখ, ধর আমি বললাম যে এখানে কাট করেনি, আরো আগে কাট করেছে, তখন কি হবে? তখন আমরা করব কি, আমরা তখন করব কি জানিস, ধর এরকম গ্রাফ আছে, এটা জিরো লাইন, একটা গ্রাফ এরকম করে গেছে, আরেকটা গ্রাফ এরকম করে গেছে, তখন আমরা কি করব? জিরো লাইন কোনটা? এটা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে সাইন থিটার জিরো লাইন এইটা। তাহলে এখানে এটা কাট করেছে আর এখানে এটা কাট করেছে, এদের মধ্যে ডিফারেন্স, এদের মধ্যে ডিফারেন্স, ডিফারেন্স কি করে করব? ধরো এখানে সময় দেওয়া আছে কত? এখানে সময় দেওয়া আছে t/4, আর এখানে সময় দেওয়া আছে কত? 3t/4। বোঝা গেল? দেখ মাইনাস করবি না, এটা টাইম মাইনাস হয় না, এখানে মাইনাস, মানে কি 0 থেকে এদিকে t/4, 0 থেকে এদিকে 3t/4, মানে কত হচ্ছে? t/4 প্লাস 3t/4, মানে কত হচ্ছে? শুধু টি, শুধু টি হচ্ছে, তাই না? তখন কোণ কত হবে? 360 ডিগ্রি দশা কোণ। এবারে বল আমাকে যে এইরকম ভাবে আমরা দেখ টাইম এদিকে কিন্তু নেগেটিভ দেওয়া থাকে না, কোণ থাকলে নেগেটিভ দেওয়া থাকতো। ধরো এদিকে আছে কত? 60, এদিকে আছে কত? -45। তখন আমি কি করতাম? 60 আর ওদিকে 45, মোট মিলে কত হতো? 105। এইভাবে কিন্তু আসবে, আমি কিন্তু এগুলো আরো বলবো পরে পরে। আর এগুলো বলার এই কারণ যে এসএইচএম বলতে গেলে অনেক জায়গায়, এখানে এসএইচএম কেন আমি বারবার এত মানে গ্রাফ করছি, একবার গ্রাফ থেকে ইকুয়েশনে যাচ্ছি, ইকুয়েশন থেকে গ্রাফে আসছি, কিসের জন্য জানিস? এগুলো ক্লাস 12-এ 3-4টে চ্যাপ্টারে বারবার এই সমস্ত জিনিস আছে। ঠিক আছে, তখন দেখবি এসিতে এরকম করে ফেজর ডায়াগ্রাম হচ্ছে, ওয়েব অপটিক্সেও হচ্ছে, তখন সব হাঁ হয়ে থাকবে এগুলো যদি ঠিকঠাক করে না বোঝা যায়, তাই না?
কে কত দশাকোণে এগিয়ে আছে। ওই ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট আছে, ওখানেও কি আছে, ফেজ ডিফারেন্স আছে, এগুলো আছে। কখন হচ্ছে কি যে গঠনমূলক ব্যতিচার হবে, কখন ধ্বংসাত্মক ব্যতিচার হবে, এই সমস্ত কিছু। তাহলে আমি কি করবো দেখ, এখানে প্রথমটা তো লিখে দিয়েছি, প্রথমটা 4 sin ওমেগা টি লিখে দিয়েছি। দ্বিতীয়টা কি হবে, ফাই, তাহলে কত হবে, ফাই হবে কত, ওমেগা টি প্লাস 60 ডিগ্রি, ফাই হবে কত, ওমেগা টি প্লাস 60 ডিগ্রি। ক্লিয়ার? তোরা বাড়িতে এইটা করে নিয়ে আসবি। যেমন তোরা, যেমন আমি যদি বলি যে এক্স যদি আমি এ সাইন ওমেগা টি ধরি, মানে সরল দোলগতি মানে এসএইচএম এর যদি আমি সরণের ইকুয়েশনটাকে এটা ধরি, তাহলে একে যদি আমি ডেরিভেটিভ করে বেগ আসে, কত আসে না ওমেগা এ কস ওমেগা টি। তোরা কিন্তু কি গ্রাফ করে আনবি বাড়ি থেকে গ্রাফ করবি যে এক্স আর টি এর মধ্যে গ্রাফ, মানে সাইন আছে ওখানে। একটা গ্রাফ হবে কি এক্স, এই বরাবর এক্স আর এই বরাবর টি এর গ্রাফ, ঠিক আছে। এ হচ্ছে কি বিস্তার, মানে উপর নিচে এতে যাবে। আর সময় কি কি হবে, আর একটা গ্রাফ হবে কি ভি আর টি এর গ্রাফ, কি হবে ভি আর টি এর গ্রাফ। সেকেন্ড এখানে কি হচ্ছে দেখ, এ যদি করি, মানে আমি যদি আবার বেগকে যদি ডেরিভেটিভ করি, তখন কি আছে মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি, এটারও একটা গ্রাফ হবে, মানে এ আর টি এর গ্রাফ, তিনটে গ্রাফ। বেগের সঙ্গে সরণের সঙ্গে সময় লেখচিত্র, বেগের সঙ্গে সময় লেখচিত্র, আর ত্বরণের সঙ্গে সময় লেখচিত্র। ইকুয়েশন গুলো কি দেওয়া আছে, এটা সাইনের গ্রাফ, এটা কসের গ্রাফ। আচ্ছা কসের গ্রাফ কি করে করবি, কসের গ্রাফ দেখ এরকম হচ্ছে। কসের গ্রাফ হয়, আমি যদি বলি কস থিটা, এটা হচ্ছে কি কস থিটা, এটা হচ্ছে কি থিটা। কস জিরোর ভ্যালু কত হয় 1, কস জিরোর ভ্যালু মানে যেটা সাইনের বেলা কি হয়েছিল, এখান থেকে শুরু হয়েছিল, কসের বেলা কি হবে এখান থেকে শুরু হবে, এখান থেকে শুরু হয়ে এরকম করে যাবে, এখান থেকে শুরু হয়ে গেল। এটা হচ্ছে কত 0, এটা কত 90, তারপরে কত 180, দেখ cos 180 এর মান -1 হলো। তারপরে কত হবে 270, তারপরে কত হবে 360, মানে এ কিন্তু এখান থেকে শুরু করে এখানে গেল একটা। ক্লিয়ার? হ্যাঁ, কসের গ্রাফ হচ্ছে কি 1 থেকে শুরু হবে, সাইনের গ্রাফ 0 থেকে শুরু হবে। বুঝছে কটা বাজে? ঠিক আছে, যেগুলো বাড়িতে দিলাম গ্রাফটা ভালো করে দেখে আসবি। যদি আমি 1 মিনিটে জিস্ট বলে দিচ্ছি, জিস্ট হচ্ছে যে সাইনের গ্রাফ 0 থেকে শুরু হবে, ঠিক আছে, কসের গ্রাফ 1 থেকে শুরু হবে। যদি সাইনের আগে 3 সাইন থাকে তাহলে উপর নিচে 3 হবে, যদি কসের বেলাও 3 বা 4 থাকে তাহলে উপর নিচে 4 হবে। দ্বিতীয় কথা, দুটো এসএইচএম দেওয়া থাকলে তাদের মধ্যে দশা পার্থক্য, কে এগিয়ে আছে কে পিছিয়ে আছে, কি করব না 0 থেকে আমি দেখা শুরু করব, 0 থেকে দেখা শুরু করব। যাকে আগে ওই ওপরের দিকে এটা পাবো, এরকম করে ধরো 0 থেকে শুরু করলাম, দেখলাম যে এটাকে এ আগে ম্যাক্সিমাম পৌঁছে গেছে, মানে এ দশাকোণে এগিয়ে আছে। কত দশাকোণে এগিয়ে আছে না এদিকে পিছিয়ে দেখবো এ 0 তে কোথায় কাট করেছে, এ 0 তে কোথায় কাট করেছে। যদি এদের মধ্যে কোণের ডিফারেন্স দেওয়া থাকে তাহলে আমি তো কোণ তো সোজা সোজা পেয়ে যাচ্ছি। যদি এদের মধ্যে টাইমের ডিফারেন্স দেওয়া থাকে তাহলে টাইম ডিফারেন্স করব, সেই টাইম ডিফারেন্স থেকে আমি কিন্তু করেসপন্ডিংলি কোণ বার করব। কিভাবে কোণ বার করব, যে টি সময়ের জন্য কোণ কত হবে 360, যা সময় দেওয়া থাকবে সেই অনুযায়ী। একদম ক্লিয়ার হয়েছে, সময় থেকে কোণ বার হবে, ঠিক আছে। তাই এর চেয়ে ইজি হয় না, ঠিক আছে, এগুলো মাথায় ঢোকে না কি হবে এই গ্রাফ এইচএস শেষ হয়ে গেছে তাও দেখবি এই সমস্ত জিনিস জানেই না, এই যে গ্রাফ সরানো বা এগোনো, ঠিক আছে। চলো এই পর্যন্ত থাকছে, ছুটি। বাড়িতে কিন্তু পুরো চ্যাপ্টারের প্রথম থেকে রিভিশন। আমি কিন্তু হচ্ছে কি পরের দিন কি করব, এইগুলোর উপরে কোশ্চেন দেবো লিখতে, ঠিক আছে।